নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হলো। তো যেখানে দেখতে পাচ্ছ তোমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। পোস্ট রয়েছে কিন্তু হাউস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। যেখানে তোমরা উচ্চমাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে যে পোস্ট রয়েছে সেই পোস্ট কিন্তু দেখতে পাচ্ছ, এই যে পোস্ট হাউস অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট, ক্লারিক্যাল যে পোস্ট, এই পোস্ট কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে বন্ধুরা। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টটা তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। বেতন কিন্তু রয়েছে 37,248 টাকা প্রত্যেক মাসে কিন্তু তোমরা এখানে একটা বেতন পেয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা এখানে লাস্ট ডেট কিন্তু রয়েছে 25 অক্টোবর 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে যে আবেদনের যে প্রসেস, সেই প্রসেস কিন্তু সমস্ত এই ভিডিও দেখাবে। অর্থাৎ কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, কোন ঠিকানা তোমাদের পাঠাতে হবে, সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে বন্ধুরা এই ভিডিওতে। ভিডিও তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। নোটিশটি মাত্র ওপেন করলাম। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই আবেদন করতে পারবে। তো এখানে ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পাশাপাশি যদি এক্সপিরিয়েন্স থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো মিনিমাম যে বয়স সেটা কিন্তু 18 বছর বয়স তোমাদের কিন্তু এখানে থাকতে হবে। মিনিমাম বয়স 18 বছর বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদনের সুযোগ রয়েছে বন্ধুরা। তো চলো এবার আমরা দেখাই এখানে তোমাদের বেতন কাঠামো কেমন রয়েছে। দেখছো লেভেল 2 কিন্তু এখানে বেতন বা স্যালারি তোমাদের কিন্তু থাকছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা তোমরা কিন্তু প্রত্যেক মাসে এখানে স্যালারি কিন্তু পাবে। পাশাপাশি অ্যাপ্রক্স যে স্যালারি থাকবে মাসে প্রত্যেক মাসে সেটা কিন্তু দেখতে পাচ্ছ 37,248 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু অ্যাপ্রক্স একটি স্যালারি তোমরা পেয়ে যাবে। তো খুব ভালো কিন্তু স্যালারি কাঠামো রয়েছে, অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো শাখার প্রার্থীরা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এটা সায়েন্স হোক, আর্টস হোক বা কমার্স, যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। এবং সাথে আরেকটি কোয়ালিফিকেশন রয়েছে, ডিজেবল কোয়ালিফিকেশন রয়েছে। অর্থাৎ এখানে গ্রাজুয়েট পাস, যে কোনো শাখার গ্রাজুয়েট পাস প্রার্থীরা যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার কিন্তু পেয়ে যাবে। তো মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। আর গ্রাজুয়েট পাস থাকলে তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স কি থাকতে হবে? বয়স দেখতে মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 25। তো 18 থেকে 25-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। অর্থাৎ সেই হিসেবে কিন্তু এখানে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় রয়েছে। অর্থাৎ বন্ধুরা 18 থেকে তোমরা কিন্তু 18 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়স ছাড় এখানে পেয়ে যাবে। এবং বেশ কিছু দেখতে পাচ্ছ জেনারেল ইনস্ট্রাকশন বেশ কিছু রয়েছে দেখতে পাচ্ছ। এখানে বয়স কিন্তু ছাড় পেয়ে যাবে এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি এক্সের সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু বয়স ছাড় এখানে পেয়ে যাবে। আর সিলেকশন প্রসেসটা তোমাদের কি রয়েছে বন্ধুরা? তো তোমাদের কিন্তু এখানে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের বন্ধুরা জমা করতে হবে। এদের যে অফিসের ঠিকানা রয়েছে সেই ঠিকানা কিন্তু জমা করতে হবে। এবং সেই ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্তটা কিন্তু স্ক্রুটিনি করা হবে এবং তার বেসিসে তোমাদের কিন্তু শর্ট লিস্ট হবে এবং তারপর তোমাদের কিন্তু ডাকা হবে। দেখতে পাচ্ছ এই যে স্কিল কামস অ্যাপটিটিউড টেস্টে তোমাদের কিন্তু থাকবে। দেখতে পাচ্ছ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল টু অ্যাপিয়ার ফর দ্য স্কিল কাম অ্যাপটিটিউড টেস্ট। তো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না আমাদের। কোনো রকম রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে হবে না। এবং যখন তোমরা এখানে ইন্টারভিউতে যখন যাবে তখন কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে কিন্তু নিয়ে যেতে হবে যখন তোমাদের ইন্টারভিউ হবে। তো এবার আমরা দেখাবো যে এখানে তোমাদের অফলাইনে আবেদন করতে হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে, কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে, কোন ঠিকানায় পাঠাতে হবে, সমস্তটা পরপর আমি দেখাচ্ছি, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে গেস্ট হাউস অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু বন্ধুরা আবেদন তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে।
এখানে তোমাদের কিন্তু ফটো একটা রিসেন্ট পাসপোর্ট সাইজে কিন্তু ফটো তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। তারপর দেখতে পাচ্ছ এখানে পরপর স্টেপ বাই স্টেপ বলা রয়েছে যে পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম এখানে দিয়ে দেবে। তারপরে তোমাদের নাম কিন্তু পরবর্তীতে এখানে দিতে হচ্ছে তোমাদের নাম। তারপরে দেখতে পাচ্ছ অ্যাড্রেস দিতে হচ্ছে, কমিউনিকেশন অ্যাড্রেস দিতে হচ্ছে এবং পাশাপাশি পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু রয়েছে। তো বন্ধুরা প্রথমে অ্যাড্রেসটা তোমরা ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস প্লাস হচ্ছে পিএস পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট থেকে শুরু করে পিন, ডিস্ট্রিক্ট থেকে শুরু করে পিন সমস্তটা তোমাদের কিন্তু প্রপারভাবে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তো সেম ভাবে তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস যদি দিতে হয় অর্থাৎ সেম অ্যাড্রেস যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা ডু করে দেবে। ওকে, যদি সেম অ্যাড্রেস দুটোই যদি হয়ে থাকে। তো পাশাপাশি এখানে পরবর্তী রয়েছে তোমাদের হচ্ছে ডেট অফ বার্থ, তোমাদের জন্ম তারিখ এখানে দিতে হচ্ছে, মাধ্যমিকে যে অ্যাডমিট রয়েছে সেখানে কিন্তু ডেট অফ বার্থ রয়েছে এবং ডেট অফ বার্থের যে সার্টিফিকেট রয়েছে সেটা তোমরা সেখানে যে ডেট অফ বার্থ রয়েছে সেটাও তোমরা দিতে পারো। তারপরে হচ্ছে যে প্রেজেন্ট পোস্ট, বর্তমানে তোমাদের পোস্ট কি রয়েছে এবং পাশাপাশি এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে, যেহেতু 12 পাস কোয়ালিফিকেশন নিচ্ছে সেক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে। আর এখানে দেখতে প্রফেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড কোর্স ট্রেনিং যদি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে দিয়ে দেবে। পাশাপাশি 9 নাম্বারে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলছে ডিটেলস অফ এমপ্লয়মেন্টস ইন অর্থাৎ ক্রোনোলজিক্যাল অর্ডার। এখানে তোমাদের সমস্তটাই কিন্তু পরপর দিতে হচ্ছে, নেম অফ দ্য ডিপার্টমেন্ট, অর্গানাইজেশন, নেম অফ দ্য পোস্ট হেল্ড অ্যান্ড স্কেল অফ পে কত ছিল, ডিউরেশন কত সময়, অর্থাৎ এখানে কিন্তু সময়টা কিন্তু তোমাদের মেনশন করতে হবে কত তারিখ থেকে কত তারিখ। ঠিক আছে, এইভাবে তোমাদের কিন্তু সমস্তটা কিন্তু ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। পরবর্তী রয়েছে স্কেল অফ দ্য দেখতে পাচ্ছ প্রেজেন্ট পোস্ট অ্যান্ড দেখতে পাচ্ছ প্রেজেন্ট পে কত কি রয়েছে সেটা কিন্তু তোমাদের জানাতে হবে। পরপর কিন্তু এইভাবে ডিটেলস তোমাদের কিন্তু ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু 200টি ওয়ার্ডের কিন্তু একটি কিন্তু তোমাদের ডিক্লারেশন তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে এবং পাশাপাশি এখানে দেখতে তোমাদের নাম কিন্তু এখানে লিখে দিতে হচ্ছে ডিক্লারেশন। তারপরে তোমাদের কিন্তু দেখতে হচ্ছে ডেট প্লেস এবং পাশাপাশি সিগনেচার করে দিলে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু এইভাবে কমপ্লিট করতে হবে। তো পাশাপাশি এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে বন্ধুরা। তোমাদের প্রথম থেকে যদি বলা হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রথমে যেটা রয়েছে তোমাদের বন্ধুরা ডেট অফ বার্থ রয়েছে, তোমাদের অ্যাড্রেস রয়েছে, কোয়ালিফিকেশন রয়েছে এবং পাশাপাশি তোমাদের এজ প্রুফ থেকে শুরু করে তোমাদের এখানে আর যা যা তথ্য রয়েছে এক্সপিরিয়েন্স সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। তারপরে কিন্তু একটি পোস্ট খামের মধ্যে তোমাদের কিন্তু ঢুকাতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করবে, তারপরে কিন্তু একটা পোস্ট খাম নেবে, পোস্ট খামের কিন্তু একদম উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আবেদন করছে সেই পোস্টের নাম দেবে। তারপর ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা দিয়ে তারপরে এদের যে ঠিকানা বলা আছে সেই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। কোন ঠিকানা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। এই যে হচ্ছে এদের কিন্তু এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। রেজিস্টার্স SN বোস ন্যাশনাল সেন্টার্স ফর বেসিক সায়েন্স ব্লক ZD সেক্টর 3 সল্ট লেক, কলকাতা 700106। এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠাতে হবে। 25 অক্টোবর 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে পাঠিয়ে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখানে যে পোস্ট রয়েছে এটা গেস্ট হাউস অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে এবং পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা এখানে সাবমিট করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। আর এখানে তোমরা কিন্তু পাঠাতে হবে, তোমরা সরাসরি গিয়ে এদের ঠিকানা জমা করতে পারো, স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট, কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ রয়েছে, দেখতে পাচ্ছ SN বোস ন্যাশনাল সেন্টার্স ফর বেসিক সায়েন্স, দেখতে পাচ্ছ যেটা তোমাদের এই যে অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে যেহেতু 5 অক্টোবর 2024। সমস্ত ডিটেলসই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের যেটা নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে গেস্ট হাউস অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে ভ্যাকান্সিস বন্ধুরা কম আছে, তবুও আমাদের কিন্তু এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আমরা সবসময় তোমাদের কাছে দিয়ে থাকি। তো সেটা একটা হোক দুটো হোক যাই হোক না কেন আপডেটগুলো আমরা কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে, সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই বলতো, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।